কাছে যখন পাঠায় দিত, আমি মানুষের কাছে ঋণ করে আমি তাকে কাপড় দিয়ে দিতাম। এমন করে চলতো। একদিন এক কাফের হযরত বেলালকে বলে, ও বেলাল, ও বেলাল, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আমার তো কোনো ধন দৌলতের কোনো অভাব নাই, তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি আমার কাছে টাকা ঋণ করতে পারো, আমার কাছে তুমি টাকা ধার করে নিতে পারো। হযরত বেলালকে এইভাবে যখন বলল, হযরতে বেলাল ডাক দিয়া বলে, আরে তাহলে তো ভালোই হয়ে গেল, তাহলে তো ভালোই হয়ে গেল। এইভাবে যখন হযরত বেলাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন লোক আসতো খাওয়ার জন্য, বেলালের কাছে পাঠিয়ে দিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বেলাল কি করত, তার কাছে ঋণ করে এনে ওই লোকটাকে খাওয়াইতো। যখন কোনো মানুষ কাপড়ের জন্য আসতো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পাঠিয়ে দিত। আমি যখন টাকা ঋণ করে ওই লোকটাকে কাপড় কিনে দিতাম। এইভাবে যখন চলতে থাকে, হঠাৎ একদিন আমি উযু করে মিম্বরের মধ্যে দাঁড়াইলাম, আযান দেব, এমন তো অবস্থায় ওই একদল কাফের নিয়া আমার পিছনের মধ্যে হাজির, আমার মসজিদের মধ্যে হাজির। এসেই বলে, ও বেলাল, আর মাস শেষ হওয়ার কতদিন বাকি আছে? বেলাল ডাক দিয়া বলে, আমার শেষ হওয়ার মাত্র তার 3-4 দিন বাকি আছে, আর মাস তো শেষ হওয়ার পথেই। কাফেরটা ডাক দিয়া বলে, হা হা, 3-4 দিন বাকি আছে রে বেলাল, যদি তুমি আমার ঠিক মতো পরিশোধ করতে না পারো, 3-4 দিনের ভিতর যদি পরিশোধ করতে না পারো রে বেলাল, তাহলে আমি আবার পূর্বের মতো তোমাকে আমি আমার গোলাম বানায় নিব, এবং নেওয়ার পর আমার ছাগলগুলো তুই চড়াবি মাঠের মধ্যে। বেলালকে যখন এইভাবে বলল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মন আর ভালো নাই, সারাদিন মনটা খারাপ হয়ে গেল। সারাদিন নেবে যখন অতিবাহিত হয়ে গেল, যখন এশারের নামাজের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরীফ নিয়ে আসলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, ও হুজুর, আজকে ওই কাফের আমাকে সাবধান করে দিয়ে গেছে, 3-4 দিনের ভিতরে যদি আমি তার টাকা পরিশোধ করতে না পারি, তাহলে আমাকে এরকম সমস্ত ঘটনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর, আপনার কাছেও তো কোনো ব্যবস্থা নাই, আমার কাছেও কোনো ব্যবস্থা নাই, আমি এত তাড়াতাড়ি তার ঋণ কিভাবে পরিশোধ করব? হুজুর, আমি কিছুই বুঝতেছি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও হুজুর, আপনি আমাকে একটা অনুমতি দেন, আপনি এই কয়েকদিন আপনার কাছে যখন মাল চলে আসবে, আপনি আমাকে খবর পাঠাইয়া দিবেন, আমি তার ঋণটা পরিশোধ করে দিব, আর এতদিন আমাকে লুকায়ে থাকার অনুমতি দিয়ে দেন। এই কথা বলার পর বেলাল বাড়ির দিকে চলে যায়। এইদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বাড়ির দিকে চলে যায় বেলাল। বাড়ির দিকে চলে যাওয়ার পরের দিন সকালবেলা বেলাল চলে যাবে, দূরে কোথাও চলে যাবে, এই জন্য সফরের জন্য যা যা লাগে সে তৈয়ারি করে। এমন তো অবস্থায় এক জৈনক এসে ওই বেলালকে বলে, ও বেলাল, তাড়াতাড়ি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, তাড়াতাড়ি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। বেলাল যখন তাড়াহুড়া করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, সেখানে গিয়ে দেখে 4টা উট মাল বোঝাই করে বসে আছে। এই অবস্থাটা যখন দেখলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে, ও বেলাল, আমি তোমাকে খুশির সংবাদ দেব রে বেলাল। ও বেলাল, এখানে তুমি 4টা উট দেখো, 4টা খাসা ভর্তি দেখো রে বেলাল। ও বেলাল, তুমি এগুলা বাজারে বিক্রয় করার পর তুমি
তুমি সবার ঋণ শোধ করে দাও। এই যে তাদের ঋণ শোধ করার জন্য, মানুষের ঋণ শোধ করার জন্য আল্লাহর মুখাফিক্কি হইতেন, মানুষের ঋণ পরিশোধ করে দেওয়া হইতো। যখন কোনো জাহান্নামের মধ্যে কোনো মানুষ জ্বলবে, জাহান্নামের মধ্যে কোনো মানুষ জ্বলবে, জ্বলার পর আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। বান্দারে তুমি সারা জীবন নামাজ পড়ো নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ও বান্দা তুমি সারা জীবন রোজা রাখো নাই, আল্লাহ চাইলে হয়তো মাফ করে দিবে। তুমি সারা জীবন একবার হজ করো নাই, আল্লাহ চাইলে হয়তো মাফ করে দিতে পারবে। কিন্তু বান্দারে যখন তুমি আল্লাহ তাআলার কাছে গিয়া বলবা, ও মালিক, ও আল্লাহ সারা জীবন তো নামাজ পড়ি নাই, ও মাওলা আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, সারা জীবন রোজা রাখতে পারি নাই, মাওলা গো তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ চাইলে হয়তো সব মাফ করে দিবে। এরপর যখন তুমি আল্লাহকে বলবা, ও আল্লাহ আমার ওই মানুষের ঋণ আমি মেরে খাইছিলাম গো আল্লাহ, ও আল্লাহ আমাকে ওইটা মাফ করে দাও না গো আল্লাহ। আল্লাহ যখন বলবে, না রে বান্দা, না না না, এই কাজটা তো করা যাবে না, কারণ এতক্ষণ পর্যন্ত তুমি যেগুলা মাফ চাইছো রে বান্দা, আমি সব মাফ করে দিয়েছি। কারণ হলো এগুলা হচ্ছে আমার প্রাপ্য। কিন্তু বান্দারে তুই যে আমার আরেক বান্দার টাকা মেরে খাইছ, কিন্তু ও বান্দা আমি তো এটা মাফ করার ক্ষমতা রাখি না। যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা তোকে মাফ না করবে, আমি ততক্ষণ পর্যন্ত মাফ করতে পারবো না রে বান্দা। ও বান্দা এটা তো আমার ক্ষমতায় নাই রে বান্দা। আল্লাহ তাআলা এইভাবে বলবে, ও বান্দা আজকে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় একটা বাদামের দোকানে যাওয়ার পর 10টা বাদাম, 10 টাকার তুমি বাদাম নিবা, কিন্তু এদিকে তুমি 5টা বাদাম যে খাইলা রে বান্দা, এটা হিসাব কে দিবে? তোমাকে যখন 10 টাকার বাদাম দেওয়া হবে, তোমাকে যখন 10 টাকার বাদাম দেওয়া হবে, ওই বাদামটা তোমাকে আলাদা হিসাবে দিবে। কিন্তু যে তুমি 5টা বাদাম খাইলা, এর কারণে যখন কিয়ামতের দিন তোমাকে দাবি করা হবে, বান্দারে কিয়ামতের দিন কই যাবা? কিয়ামতের দিন কেউ তো তোমার আপন থাকবে না। যদি কোনো বান্দার হক মেরে থাকো, যদি কোনো বান্দার হক মেরে থাকো, আজকে তারা পরিশোধ করো, না হলে কালকে আল্লাহ তোমাকে এটা মাফ করবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও। মানুষের জীবন, মানুষের ঋণ কিভাবে পরিশোধ করত, মানুষের ঋণ কিভাবে পরিশোধ করত। ও নবীর উম্মতের দল, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মদিনার মধ্যে একটা কাফেলা অবস্থান করছে। সেখান দিক দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যায়। ওই কাফেলার মধ্যে একটি উট দেখলো। ওই উটটা দেখার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পর ওই উটের মালিক থেকে ওই উটটা নেওয়ার পর ওই উটটা বাসার দিকে নিয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর তাদের মনে পড়ে, আরে আমি তো একজন অপরিচিত লোককে উটটা দিয়ে দিলাম, জানা নাই সে আমাকে তার মূল্য দেবে কিনা, হয়তো আমি তার থেকে মূল্য আদায় করতে পারবো না। তারা উটটা দিয়ে দিল, এই কাজের উপর তার লজ্জা বোধ করতেছে। এক পর্যায়ে তারা চিন্তায় পড়ে গেল। ওই কাফেলার মধ্যে একটি মহিলা ছিল। ওই মহিলা ডাক দিয়ে বলে, তোমরা কিসের জন্য চিন্তা করো, তোমরা কিসের জন্য চিন্তা করো? বলে, আমি তো একটা অজানা লোককে, অপরিচিত লোককে উটটা দিয়ে দিলাম, জানা নাই সে মূল্য দেবে কিনা। এই কথাটা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো চিন্তা করিও না। আমি এমন লোক কোনোদিনও দেখি নাই, এমন মরেওয়ালা লোক কোনোদিনও দেখি নাই। এটা মানুষের হক মেরে খাওয়ার লোক হইতে পারে না, এই লোকটা মানুষের হক মেরে খাইতে পারে না। অবশ্যই অবশ্যই তুমি বিশ্বাস রাখো, তোমার মূল্য ঠিকই ওই লোক দিয়ে দিবে। ও নবীর উম্মতের দল, আজকে যদি আমরা দোকানের মধ্যে 500 টাকার একটা জিনিস নেই, যদি তার মনে না থাকে মূল্যটা তোমার কাছে না চাওয়ার জন্য, তুমিও সেখান থেকে চলে যাও। তুমি মনে করো, আরে আমি তো 500 টাকার জিনিস নিয়ে নিলাম, কিন্তু লোকটার তো শরম নাই,
আমি তাকে 500 টাকা দিছি কিনা।